এমন রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ শোন, আমি তোমাদের কি মায়া করে দয়া করে সৃষ্টি করেছি, মায়া আর দয়া করে সৃষ্টি করলাম জাহান্নামে দেওয়ার জন্য নয় রে। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতে দেওয়ার জন্য। তবে জান্নাতে দিব রে দুইটা শর্তের বিনিময়ে। বলেন তো কয়টা শর্তের বিনিময়ে? দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। দুইটা শর্ত কি? মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জান্নাত দিব, তবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, এই একটা শর্ত। দুই নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত। মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে, ঈমান আনয়ন করার সাথে সাথে যারা ওয়া আমিলুস সালিহাত নেক আমল করবে, এই দুইটা শর্ত যারা পালন করতে পারবে, দুইটা শর্ত যারা মানতে পারবে, মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এই দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিব। কি জান্নাত? শুধু জান্নাত দিবেন তাই নয়, মহান আল্লাহ তাআলা বলতেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জান্নাত দিব। শুধু জান্নাত দিব তাই নয়, বরং আমি আল্লাহ একটা নয়, দুইটা নয়, আটটা জান্নাত সৃষ্টি করেছি, আটটা জান্নাত বানাইছি। এই আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো ভিআইপি জান্নাত। বলেন কি জান্নাত? একটা জান্নাত হলো ভিআইপি জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি এই দুইটা শর্ত মানতে পারো, এই দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো, পালন করতে পারো, তাহলে মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে, মাসুমপুরের মানুষেরা শোনো, এই দুইটা শর্তের বিনিময়ে তোমরা যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, এই দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। শুধু তাই নয়, বরং জান্নাতের মধ্যে সবচাইতে ভিআইপি জান্নাত, সবচাইতে গুরুত্বপূর্ণ জান্নাত, সেই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানাইব। আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ জান্নাতটা কেমন হবে জানোনি? জান্নাতটা কেমন হবে? জান্নাতের নাজ নিয়ামত গুলো কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আ'তাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য, আমি আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এত পরিমাণ নাজ নিয়ামত, এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি যে মালা আইনুন রাআত, যেই সমস্ত নিয়ামত গুলো দুনিয়ার কোন মানুষ কোনদিন চোখ দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার মানুষ চোখ দ্বারা দেখবে তো দূরের কথা, কোনদিন সেই নিয়ামত গুলোর ব্যাপারে তারা কান দ্বারা কোনদিন সেগুলোও শুনেও নাই। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, এত পরিমাণের নিয়ামত হবে জান্নাতে, এত পরিমাণের নিয়ামত হবে যেই নিয়ামত গুলো কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, চোখ দেখবে তো দূরের কথা, কোনোদিন কোনো কানও সেই নিয়ামত সম্পর্কে শুনে নাই। দুনিয়ার মানুষ শোনো, এই কান আর চোখ দ্বারা শুধু নয়, বরং এত পরিমাণের নিয়ামত মহান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন, এই নিয়ামতের ব্যাপারে কোনোদিন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সেই নিয়ামত সম্পর্কে কোনোদিন কোনো অন্তর দ্বারাও কোনোদিন সেই নিয়ামত সম্পর্কে কেউ কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত গুলো রেখেছেন। সুবহানাল্লাহ। মদিনা মদিনা
मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदारे मदीना बलगल उला बी हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिन खाक पे चलती है शहंशाह दो आलम, जिन खाक पे चलती है शहंशाह दो आलम। वो चश्मों का सुरमा है मदीना की गली में, ओ चश्मों का सुरमा है मदीना की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीना की गली में, महबूब का चर्चा है मदीना की गली में। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानिंद नहीं आशिक लैला, मैं कैसे के मानिंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह। সবাই মোহব্বতের সাথে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলে নেক আল্লাহ, ফেরাউন বলে বারায় জ্বালা। হায় হায় আসিয়া বলে নেক আল্লাহ, ফেরাউন বলে বারায় জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল। জান্নাতেরি কুলতলা লা ইলাহা। মাইক আওয়াজ খালি টানতেছে, ওই শ্বাস টানতেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম বলে নেক আল্লাহ, নমরুদ বলে বারায় জ্বালা। হায় হায় ইব্রাহিম বলে নেক আল্লাহ,
নমরুদ বলে বাড়ায় জ্বালা। আল্লাহ বলেন ও ফেরেশতা, আল্লাহ বলেন ও ফেরেশতা, জান্নাতেরি কুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিলাল বলে নেকাল্লাহ, উমাইয়া বলে বাড়ায় জ্বালা। হায় হায় বিলাল বলে নেকাল্লাহ, উমাইয়া বলে বাড়ায় জ্বালা। আল্লাহ বলেন ও ফেরেশতা, আল্লাহ বলেন ও ফেরেশতা, জান্নাতেরি কুলো তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাসুমপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত আমার সামনে দিনদরদি মুসল্লি, দিনদরদি মুসলমান ভাইরা, মুরব্বিয়ানে আজম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছতেছে ততদূর পর্যন্ত অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের দরবারে হাজারো কোটি লক্ষ কোটি শুকর ও সুজুদ আদায় করছি, যেই মহান রব্বে কারিম আমাকে আপনাকে আমাদের সবাইকে এমন একটি দ্বীনি মজলিসে আসা বসা এবং দ্বীনি আলোচনা করার যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, এজন্য আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা সকলে একই সাথে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়ায় বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরাতুল কাহফের একেবারে শেষের দিকের কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আমি আপনাদেরকে পাঠ করে শুনিয়েছি। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন তাহলে আমি আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। অপারেটর ভাই আইছে ভাই, আওয়াজ খুব টানতেছে, শ্বাস টানতেছে, আপনি ইকো দেন আর মাইকের আওয়াজ ক্লিয়ার করেন। তো আমি যে আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর সূরাতুল কাহফের যে আয়াতটা আমি আপনাদের সামনে পাঠ করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, মানুষদেরকে বলতেছেন যে আমি আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নামও সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা জান্নাতও সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তখন মানুষ দুইটা দলে ভাগ হবে, দুইটা দলে বিভক্ত হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, বিদায় হওয়ার পর মানুষ দুইটা দলে ভাগ হবে, দুইটা দলে বিভক্ত হবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা 8টা জান্নাত তৈরি করেছি, 7টা জাহান্নাম বানিয়েছি। তো আল্লাহ তাআলা বলতেছেন আমি মানুষদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। কোথায় দেওয়ার জন্য নয়? জাহান্নামে দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলতেছেন আমি মায়া করে দয়া করে আমি আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে আমি মানুষদেরকে বানিয়েছি, আমি আমার বান্দা বান্দীদেরকে বানিয়েছি জাহান্নামে দেওয়ার জন্য নয়। তাহলে কোথায় দেওয়ার জন্য? আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার বান্দা বান্দীদেরকে বানিয়েছি জান্নাতে দেওয়ার জন্য। কোথায় দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। তো আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে আমাকে দিবেন। জান্নাত তো মামুর বাড়ির আবদার নয় যে আমরা আবদার করব আর জান্নাত পেয়ে যাব।
দুনিয়ার মধ্যে যখন কোনো রাজা বাদশাহ বা কোনো প্রেসিডেন্ট যদি আমাদেরকে আপনাদেরকে কোনো জিনিস অফার করে, মনে করেন উদাহরণস্বরূপ ডক্টর ইউনুস সাহেব যদি বলেন যে মাসুমপুর গ্রামের আব্দুল করিম সাহেবকে সুনামগঞ্জ টাউনে একটা বাসা দেওয়া হবে। কি দেওয়া হবে? বাসা দেওয়া হবে। তবে শর্ত আছে। কি শর্ত? যে আব্দুল করিম সাহেব, আপনার শর্ত হলো আপনার নাগরিক সার্টিফিকেট আনতে হবে এবং আপনার ভোটার আইডি কার্ড আনতে হবে। কি আনতে হবে? ভোটার আইডি কার্ড এবং নাগরিক সার্টিফিকেট আপনার আনতে হবে। কারণ আপনি যে বাংলাদেশী সেটা আপনার প্রমাণ করতে হবে। তারপরে আপনি এই দুইটা শর্ত যদি মানতে পারো তাহলে তোমাকে কি সুনামগঞ্জ টাউনে একটা বাসা দেওয়া হবে। এখন আব্দুল করিম সাহেব না নিল সার্টিফিকেট, না নিল নাগরিক সার্টিফিকেট, না নিল জন্ম নিবন্ধন বা না নিল তার ভোটার আইডি কার্ড, গিয়ে বলতেছে যে আমাকে একটা সুনামগঞ্জ বাসা দেন। বলেন তো দেখি ডক্টর ইউনুস সাহেব বাসা দিবে নাকি বাড়ি দিবে? বাসা দিবে নাকি তাড়ায়া দিবে? তাড়ায়া দিবে। কারণ কি? কারণ হলো ডক্টর ইউনুস সাহেব বলেছিলেন যে তোমাকে সুনামগঞ্জ টাউনে আমি বাসা দিব, তবে শর্ত হলো দুইটা। তোমার নাগরিক সার্টিফিকেট আনতে হবে অথবা তোমার ভোটার আইডি কার্ড আনতে হবে। এই দুই শর্ত যদি মানতে পারো তাহলে তুমি সুনামগঞ্জ টাউনের মধ্যে বাসা পাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার কোনো বাসা নয়, দুনিয়ার কোনো রাজত্ব নয়, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দিব। এই জান্নাতটা কেমন হবে? জান্নাতটা এত নিয়ামতপূর্ণ একটা জান্নাত হবে যেটা একটা পৃথিবীর সমান নয়, বরং 10-10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাআলা আপনা একটা জান্নাতীকে দান করবেন। বলুন তো দেখি এত বিশাল পরিমাণের জান্নাত আল্লাহ তাআলা দিবেন বিনা শর্তে? বিনা শর্তে দিবেন না, আল্লাহ শর্তের বিনিময়েই দিবেন। তো কি শর্ত আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার মানুষ, মহান রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ রে, খুব ভালো করে খেয়াল করে কথাগুলো বুঝবেন আর দিলের কান লাগায় শুনবেন। মহান রব্বে কারীম বলতেছেন মাসুমপুরের মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি, দুনিয়াতে তোমাদেরকে মায়া আর দয়া করে নিজ কুদরতি হাত ব্যবহার করে তোমাদেরকে সৃষ্টি করেছি। জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়, জাহান্নামে দেওয়ার জন্য নয়। এমন রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে মায়া করে দয়া করে সৃষ্টি করেছি, মায়া আর দয়া করে সৃষ্টি করলাম জাহান্নামে দেওয়ার জন্য নয় রে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জান্নাতে দেওয়ার জন্য। তবে জান্নাতে দিব রে দুইটা শর্তের বিনিময়ে। বলেন তো কয়টা শর্তের বিনিময়ে? দুইটা শর্তের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। দুইটা শর্ত কি? মহান আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জান্নাত দিব, জান্নাত দিব, তবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো ইন্নাল্লাযীনা আমানু, যেই সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, এই একটা শর্ত। দুই নাম্বার শর্ত হলো ওয়া আমিলুস সালিহাত। মহান আল্লাহ তাআলা বলেন যারা ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে, ঈমান আনয়ন করার সাথে সাথে যারা ওয়া আমিলুস সালিহাত নেক আমল করবে, এই দুইটা শর্ত যারা পালন করতে পারবে, দুইটা শর্ত যারা মানতে পারবে, মহান আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এই দুইটা শর্তের বিনিময়ে জান্নাত দিব। কি জান্নাত? শুধু জান্নাত দিবেন তাই নয়, মহান আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে জান্নাত
জান্নাত দিব, শুধু জান্নাত দিব তাই নয়, বরং আমি আল্লাহ একটা নয় দুইটা নয় 8টা জান্নাত সৃষ্টি করেছি, 8টা জান্নাত বানাইছি। এই 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাত হলো ভিআইপি জান্নাত। বলেন কি জান্নাত? একটা জান্নাত হলো ভিআইপি জান্নাত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা যদি এই দুইটা শর্ত মানতে পারো, এই দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো, পালন করতে পারো, তাহলে মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষরে, মাসুমপুরের মানুষেরা শোনো, এই দুইটা শর্তের বিনিময়ে তোমরা যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, এই দুইটা শর্ত যদি তোমরা মানতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিব। শুধু তাই নয়, বরং জান্নাতের মধ্যে সবচাইতে ভিআইপি জান্নাত, সবচাইতে গুরুত্বপূর্ণ জান্নাত, সেই জান্নাতের মেহমান আমি আল্লাহ তোমাদেরকে বানাইব। তাহলে কি বুঝলেন? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, শুধু তাই নয়, বরং জান্নাতের মধ্যে সবচাইতে যে ভিআইপি জান্নাত, এই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সেই ভিআইপি জান্নাতটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করবেন। তো এবার আসুন, জান্নাতটা কেমন হবে, জান্নাতটা কি পরিমাণ নিয়ামতপূর্ণ হবে। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'তাদু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ জান্নাতটা কেমন হবে জানোনি? জান্নাতটা কেমন হবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, আ'তাদু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার বান্দাদের জন্য, আমি আমার বান্দা বান্দীদের জন্য জান্নাতের মধ্যে এত পরিমাণ নাজ নিয়ামত, এত পরিমাণ নিয়ামত আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি যে মালা আইনুন রাআত, যেই সমস্ত নিয়ামত গুলো দুনিয়ার কোনো মানুষ কোনোদিন চোখ দ্বারা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, এ দুনিয়ার মানুষ চোখ দ্বারা দেখবে তো দূরের কথা, কোনোদিন সেই নিয়ামত গুলোর ব্যাপারে তারা কান দ্বারা কোনোদিন সেগুলোও শুনেও নাই। এ দুনিয়ার মানুষ শুধু তাই নয়, এত পরিমাণের নিয়ামত হবে জান্নাতে, এত পরিমাণের নিয়ামত হবে যেই নিয়ামত গুলো কোনোদিন কোনো চক্ষু দেখে নাই, চোখ দেখবে তো দূরের কথা, কোনোদিন কোনো কানও সেই নিয়ামত সম্পর্কে শুনে নাই। দুনিয়ার মানুষ শোনো, এই কান আর চোখ দ্বারা শুধু নয়, বরং এত পরিমাণের নিয়ামত মহান আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন, এই নিয়ামতের ব্যাপারে কোনোদিন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, সেই নিয়ামত সম্পর্কে কোনোদিন কোনো অন্তর দ্বারাও কোনোদিন সেই নিয়ামত সম্পর্কে কেউ কোনোদিন চিন্তাও করে নাই, কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা চিন্তার বাহিরে, কল্পনার বাহিরে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত গুলো রেখেছেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে আমরা যাইতে চাই কি চাই না? কে কে যাইতে চাই? আমরা একটু হাত উঠাইয়া দেখাই দেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের বাসিন্দা বানাক, সকলে বলেন আমিন। তো আমি বলেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন কয় শর্তের বিনিময়ে? 2 শর্তের বিনিময়ে। আল্লাহ তাআলা 2টা শর্তের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। শুধু জান্নাত দিবেন তাই নয়, বরং জান্নাতের মধ্যে সবচাইতে ভিআইপি জান্নাত, সবচাইতে উল্লেখযোগ্য যেই জান্নাত, যেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস, সেই জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইবেন। তো 2 শর্ত। 1 নাম্বার শর্ত কি বলেছিলাম? 1 নাম্বার শর্ত হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। 2 নাম্বার শর্ত হলো ইমানদার হওয়ার সঙ্গে সঙ্গে নেক আমল করতে হবে। কি আমল? নেক আমল। এখন নেক আমল কি? এই যে আপনারা এখানে সামিয়ানার নিচে শীতের মধ্যে বসে আছেন, কোরআনের আলোচনা শুনতেছেন, হাদিসের আলোচনা শুনতেছেন, এটার নামই হলো নেক আমল। কি আমল? নেক আমল। তাহলে 1 নাম্বার শর্ত হলো ঈমান আনয়ন করতে হবে। কি আনতে হবে? ঈমান। এখন ইমানদারের ক্ষেত্রে, এখন ঈমান আনতে হলে আমরা তো দাবির ক্ষেত্রে সবই ইমানদার, ঠিক না? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সেও বলে ইমানদার, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না সেও বলে ইমানদার। এমনও মুসল্লি আছে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, শুক্রবার আসলে জুমার দিন যায়, এরা হলো শুক্রবারের মুসল্লি।
তারাও বলে আমরাও ইমানদার, সুদ করে বলে ইমানদার, ঘুষ করে বলে আমি ইমানদার। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না, সারা বছর যায় যে নামাজ পড়ে না, তারেও যদি আপনি জিজ্ঞাসা করেন ভাই আপনি কি ইমানদার, সে বলবে, বুকে তাবা দিয়া বলবে যে আমিও তো ইমানদার। যদি জিজ্ঞাসা করেন যে নামাজ তো পড়েন না, তাহলে ইমানের দাবি করেন কেন? নামাজ পড়লাম না তো কি হলো, ইমান কি চলে গেছে নাকি? তাহলে নামাজিও বলে ইমানদার, বেনামাজিও বলে ইমানদার, সুদ করেও বলে ইমানদার, ঘুষ করেও বলে ইমানদার। তাহলে সবার দাবি হলো সে ইমানদার। তাহলে ইমান যদি মাফার কোনো যন্ত্র থাকতো, তাহলে দাবি করতে গিয়ে কি দাবি করতে হলে খুব বুঝাশিনা দাবি করতো। অনেক সময় আমাদের তাপ উঠে না, শরীরে জ্বর উঠে না নি, তো জ্বর উঠলে আমরা কি করি? ডাক্তারের কাছে যাওয়ার সময়, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারে কি দেয়? একটা থার্মোমিটার দেয়। কি দেয়? থার্মোমিটার। যেই থার্মোমিটারটা কি বগলের নিচে ঢুকাইয়া যখন 2-3 মিনিট রাখার পরে বাইর করার পরে ডাক্তারের রিপোর্ট দেয় কি যে আপনার তাপ, আপনার শরীরের জ্বর তো 160 ডিগ্রি। কম থার্মোমিটারের মতো যদি ইমান মাপার যদি কোনো যন্ত্র থাকতো, তাহলে যারা দাবি করে তাহলে তাদেরকেও তাদের ওই ইমান মাপার যন্ত্র দিয়ে ইমান মাফিয়া দেখা যাইতো যে তার আসলে কি ইমান আছে নাকি ইমানে লালবাতি। এই জন্য ইমান মাপার কোন যন্ত্র নাই বিদায় নামাজিও বলে ইমানদার, বেনামাজিও দাবি করে ইমানদার। এখন দাবির ক্ষেত্রে ইমানদার হলে হবে না, বরং আসলে প্রকৃতপক্ষে ইমানদার হতে হবে। কি হতে হবে? জান্নাতুল ফেরদাউস পেতে হলে, জান্নাতে যেতে হলে প্রকৃত ইমানদার হতে হবে। কি ইমানদার হতে হবে? প্রকৃত ইমানদার। এখন আমরা সবাই দাবি করি ইমানদার, সবাই বলে আমরা মুসলমান। আমরা কেমন মুসলমান? একটা গজল মনে হয়েছে, কইতাম নি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, অর্থ করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের ভরাই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারের দাবি করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না? আমরা হইলাম এই ধরনের মুসলমান, এই ধরনের ইমানদার, যে আমরা শুধু দাবি করি কিন্তু দাবির ক্ষেত্রে আমরা ইমানদার, কিন্তু কাজে কর্মে আমরা কি না? ইমানদার না। তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হলে দাবির ক্ষেত্রে ইমানদার হইয়া জান্নাতে যাওয়া যাবে না, বরং প্রকৃতপক্ষে ইমানদার হতে হবে। প্রকৃতপক্ষে ইমানদার হয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদেরকে জান্নাত দিব 2টা শর্তের বিনিময়ে। মনে আসেনি? 2টা শর্তের বিনিময়ে। 1 নাম্বার হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার। তো ইমান এখন কার ইমানের মতো ইমান আনতে হবে? আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন, আমিনু কামা আমানান নাস। এ দুনিয়ার মানুষ, মহান আল্লাহ তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনয়ন করো, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো যারা ঈমান আনয়ন করেছিল। দুনিয়ার মানুষ, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনয়ন করো রে, ঈমান আনয়ন করো ওই সমস্ত মানুষের মতো যারা ঈমান আনয়ন করেছে। এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসি মুফাসসিরিনে কেরামগণ লিখছেন, আমিনু কামা আমানান নাস দ্বারা কি উদ্দেশ্য হতে পারে? মুফাসসিরিনে কেরামের মধ্য থেকে কেউ কেউ বলেছেন, আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান আনয়ন করতে হবে। দুনিয়ার মানুষ শুধু তাই নয়, শুন, মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আমিনু কামা আমানান নাস দ্বারা উদ্দেশ্য হলো ফেরাউনের দাসী মাস্টার মতো ঈমান আনয়ন করতে হবে।
আবার কেউ কেউ বলেছেন আমিনু কামা আমানান নাস, দ্বারা উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করতে হবে। সাহাবায়ে কেরামের ঈমানই কত জজবা ছিল গো। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? ঈমানের জন্য তারা সব বিসর্জন দিয়েছেন, ঈমানের জন্য তারা সংসার ছেড়েছেন, ঈমানের জন্য তারা মাতা পিতা ছেড়ে দিয়েছেন, ঈমানের জন্য তারা দুনিয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়েন নাই। ফেরাউনের স্ত্রী কেমন ঈমান এনেছিল? ফেরাউন গোটা পৃথিবীর মধ্যে সে রাজত্ব করেছে, গোটা পৃথিবীর রাজত্ব করেছে ফেরাউন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা ৬০ জন বাদশা পাঠিয়েছিলেন। এই ৬০ জন বাদশার মধ্যে এই ৬০ জন বাদশা গোটা পৃথিবীর জুনুব থেকে নিয়ে শিমাল পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত গোটা গোটা পৃথিবীর রাজত্ব করেছে ৪ জন ব্যক্তি। এদের মধ্যে 2 জন হলো মুসলমান আর 2 জন হলো বেঈমান। মুসলমানদের মধ্যে একজন হলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন বাদশা যুলকারনাইন। আর কাফেরদের মধ্যে 2 জন হলো, একজন হলো ফেরাউন, আরেকজন হলো বুখতে নসর। এই ফেরাউনকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন। গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পর ফেরাউন সে নিজেকে বড় খোদা দাবি করেছিল। সে নিজেকে বলেছিল যে আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম গোটা পৃথিবীর বড় খোদা। কিন্তু ফেরাউন খোদা দাবি করার পরেও ফেরাউনের স্ত্রী আসিয়া তারে খোদা স্বীকৃতি দেয় নাই, আসিয়া তারে খোদা মানে নাই। ফেরাউনকে যখন আসিয়া খোদা দাবি করে না, খোদা বলে স্বীকৃতি দেয় নাই, ফেরাউনের মাথা গরম হয়ে গেছে। ফেরাউন তার বন্ধু হামানের কাছে গেছে। হামানকে গিয়া বলে, বন্ধু রে, আমার গড়ের স্ত্রী আমাকে খোদা বলে স্বীকৃতি দেয় না। আমি তো গোটা পৃথিবীর বড় খোদা, গোটা পৃথিবীর বাদশা, সমস্ত মানুষ তো আমাকে খোদা বলে মানে, সমস্ত মানুষ তো আমাকে খোদা মানে, কিন্তু আমার গড়ের স্ত্রী আমাকে খোদা মানে না, আমাকে খোদা বলে স্বীকৃতি দেয় না। এখন হামাইন্না বলে, সর্বনাশ, তোমার ঘরের স্ত্রী যদি তোমাকে খোদা না মানে, তাহলে তুমি রাজ্য কিভাবে পরিচালনা করবে? কারণ রাজ্যের মানুষ বলবে তোমার ঘরের স্ত্রী তো তোমারে খোদা মানে না, আমরা তোমারে কেমনে খোদা মানব? তখন ফেরাউন গেছে বন্ধুর কাছে, বন্ধু কি দে পরামর্শ দেয়, তাহলে বন্ধু কি করা যাবে? তখন ফেরাউনকে বন্ধু হামানে পরামর্শ দেয়, বন্ধু তোমার স্ত্রী যেহেতু তোমার উপরে ঈমান আনে না, তোমার উপরে তোমাকে খোদা বলে মানে না, তাহলে তার একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা? তাকে জনসাধারণের সামনে এনে তাকে লাঞ্ছিত আর বঞ্চিত করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। এবার ফেরাউন তার বন্ধু হামানের কথা মেনে, হামানের কথায় সে তার স্ত্রী আসিয়াকে শাস্তি দেওয়ার জন্য জনসম্মুখে আনলো। কেমন শাস্তি? হামানে বলতেছে, বন্ধু তোমার স্ত্রী যেহেতু তোমাকে খোদা বলে মানে না, খোদা বলে স্বীকৃতি দেয় না, এজন্য তুমি তোমার স্ত্রীকে শাস্তি দাও। কি শাস্তি দিবা? জনসম্মুখের সামনে এনে তুমি তাকে উলঙ্গ করে তাকে নির্যাতিত করতে হবে, তার উপরে নির্যাতন করতে হবে, তাকে শাস্তি দিতে হবে। যেই কথা সেই কাজ। ফেরাউন তাকে উলঙ্গ করে তার উপর স্টিম রোলার, তার উপর অত্যাচারের স্টিম রোলার চালায়া দিছে। ফেরাউনের ফেরাউনের নির্যাতন এত পরিমাণ ছিল গো, যে নির্যাতনের কারণে আসিয়ার উপরে এমন নির্যাতন শুরু করে দিল। আসিয়াকে উলঙ্গ করে মানুষের সামনে তাকে লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো, তাকে অপমানিত করলো। মানুষগুলা তার এই সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতেছে, কিন্তু কোনো প্রতিবাদ করে না। আসিয়া আকাশের দিকে তাকাইয়া মহান আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া বলে, আর কান্না করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক রে, আমি ঈমান আনয়নের কারণে ফেরাউন আমার উপরে নির্যাতন করে, ফেরাউন আমার উপরে নির্যাতন করে, এমন নির্যাতনের স্টিম রোলার আমার উপরে চালায় দিছে। আসিয়া ডাক দিয়া বলে, মালিক, ফেরাউন আমার উপর নির্যাতন করে গো, ফেরাউন আমার উপরে নির্যাতন করে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। মালিক তুমি তো দেখতেছ ফেরাউন তার উপরে ঈমান না আনার কারণে
তোমার উপর ঈমান আনার কারণে সে আমার উপর নির্যাতন করতেছে। মালিক, আমার জন্য আপনি একটু সহায় হন, যাতে করে আমি ঈমান লইয়া এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ফেরাউনের নির্যাতনে যাতে আমি ঈমান হারা না হই। এর কবর মালিক শোন, আমি যাতে ঈমান লইয়া এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি গো। ফেরাউনের নির্যাতনে যেন আমি আমার ঈমান বিক্রি না করি। ফেরাউনের এই সমস্ত নির্যাতনের উপর দিয়াও ঈমান ছাড়ে নাই আসিয়া ঈমান বিক্রি করে নাই। এ দুনিয়ার মানুষ শোনো, আসিয়ার উপর এত পরিমাণ নির্যাতন হওয়ার পরেও আসিয়া কোনোদিন ঈমান ছাড়ে নাই। মহান আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, দুনিয়ার মানুষদেরকে বুঝায়া দিলেন। সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ তাআলা আসিয়ার ব্যাপারে আয়াত নাযিল করে বলেন, আসিয়ার ঈমানের মিসাল দিতে যাইয়া আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে জানায়া দিলেন কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। দুনিয়ার মানুষ আসিয়া মহান আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে গো, একেবারে মালিক, ফেরাউন আমার উপর নির্যাতন করে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো দুঃখ নাই। মালিক রে, ফেরাউনের নির্যাতন আমি আসিয়া সহ্য করতে পারি, ফেরাউনের এই স্টিম রোলারের নির্যাতন আমি সহ্য করতে পারি, কিন্তু ঈমান হারা হইয়া আমি আসিয়া দুনিয়া থেকে বিদায় হতে রাজি না। গো কাবার মালিক, আপনি আমার জন্য আপনার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দেন, যেই ঘরের মধ্যে আমি আপনার পাশে থাকবো। আল্লাহ তাআলা আসিয়া দোয়া করতে দেরি হয়, কিন্তু মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি হয় না। একটা জবানও বন্ধ রাখবেন না, জুড়ে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আসিয়া দোয়া করতে দেরি হয় গো, কিন্তু মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করতে দেরি হয় না। আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, আমার আসিয়া আমার কাছে জীবনে কোনোদিন কিছু চায় নাই, জীবনে কোনোদিন আমার কাছে কোনো জিনিস আবদার করে নাই। আরে জিব্রাইল শুন, আমার আসিয়া আমার কাছে আবদার করলো গো, আমি যেন তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেই। জিব্রাইল, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। এমনই মুহূর্তে, এই মুহূর্তের মধ্যে তুমি আসিয়ার কাছে জান্নাতের সুসংবাদ লইয়া, একটা মুহূর্ত দেরি করবা না, জান্নাতের সুসংবাদ লইয়া আমার আসিয়ার কাছে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার অর্ডার পাইতে দেরি, কিন্তু আসিয়ার সামনে আসতে দেরি হয় না। আসিয়ার চোখ দিয়ে পানি ঝরে আর কান্না করে, ফেরাউন তার উপর নির্যাতন করে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসিয়ার কাছে আসলেন, আসতে দেরি হয়। আসিয়াকে জান্নাতের সুসংবাদ দিতে দেরি হয় না। আসিয়ার সামনে জান্নাতের চিত্রটা তুলে ধরলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা যখন জান্নাতের এই চিত্রটা দেখলেন, ঠিক তেমনি মুহূর্তে আসিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া, চোখের পানি বন্ধ করে দিয়ে আসিয়া একটা মুচকি হাসি দিলেন। এই মুচকি হাসিটা দেখার পর ফেরাউন বলে, আসিয়া, আমি তোমার উপর নির্যাতন করলাম, নির্যাতনের স্টিম রুলার চালাইলাম, কিন্তু আসিয়া রে, তুমি তো এতক্ষণ পর্যন্ত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছিল, কিন্তু আসিয়া গো, এই মুহূর্তে তোমার কি হলো যে তুমি এখনই চোখের পানি বন্ধ করে দিয়ে মুচকি হাসতেছো? এবার আসিয়া ডাক দিয়া বলে, ফেরাউন, তোরে আমি কি বলে বুঝাইবো? মহান আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাকে এমন একটা সুসংবাদ দিয়েছেন, এমন একটা জিনিস দিয়েছেন, এই সুসংবাদ পাওয়ার পর দুনিয়ার কোনো মানুষ আর দুঃখিত হতে পারে না, দুনিয়ার কোনো মানুষ আর চিন্তিত হতে পারে না। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ মহান আল্লাহ তাআলা আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে
এমনি মুহূর্তে জিব্রাইলকে পাঠাইয়া দিয়া আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিলেন। জান্নাতের চিত্রটা আসিয়া দেখার পর জান্নাতের চিত্র দেখতে দেখতে দেরি হয়, কিন্তু আসিয়া মুচকি হাসি দিতে দেরি হয় না। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাত দেওয়ার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তবে কয়টা শর্তের বিনিময়ে? দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্তের নাম হলো ঈমান, দুই নাম্বার শর্তের নাম হলো নেক আমল। তো ঈমান আনলে আপনার আমার উপরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে মুসিবত আসবে। ঈমান আনবেন আর আপনার উপরে মুসিবত আসবে না, পরীক্ষা আসবে না, সেটা কখনো হতে পারে না। কারণ আল্লাহ তাআলা এই কোরআনে বলতেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ মহান রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি মনে করতেছো, তোমরা কি চিন্তা করতেছো, তোমরা কি মনে মনে ভাবতেছো যে তোমরা বলবে যে আমরা ঈমান আনয়ন করেছি আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না, কোনো পরীক্ষা করা হবে না? না না, বরং তোমাদের উপর ঈমান আনয়নের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তোমাদের উপর পরীক্ষা নেওয়া হবে। বিভিন্ন সময় তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ঈমান আনয়নের সঙ্গে সঙ্গে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার মাত্রা কার কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে কোন মানুষ সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আম্বিয়ায়ে কেরাম, রাসূলগণ। এরপরে কারা পরীক্ষার সম্মুখীন হয়েছে? এরপরে হলো ওই সমস্ত নেককার বান্দারা যাদের ঈমানি পাওয়ার যত বেশি তার পরীক্ষার মাত্রাও তত বেশি হবে। এখন আপনি বলবেন, হুজুর আমাদের উপর তো কোনো ঈমানি পরীক্ষায় আসে না। আমি বলবো, আপনাদের উপর ঈমানি পরীক্ষা আসে না। পরীক্ষা দিতে হলে তো আগে পরীক্ষা দিতে হলে তো ছাত্র হওয়া লাগবে, পরীক্ষার হলে ঢুকতে হলে তো ছাত্র হতে হবে। আপনার আমার ঈমানেই আছেই কি আর পরীক্ষায় দিব কি? ঈমানে তো লালবাত্তি, তাহলে পরীক্ষা কেমনে দিব? এ মহান রব্বে কারীম বলেন, যার যত ঈমানি পাওয়ার যত বেশি হবে তার পরীক্ষাটাও তত বেশি হবে। ঈমানের পাওয়ার, ঈমানি মজবুত যার যত বেশি হবে তার পরীক্ষার মাত্রাটাও ঠিক তেমনি বেশি হবে। এখন পরীক্ষাটা আল্লাহ কিভাবে নেবেন? বিভিন্ন ভাবে আল্লাহ বিভিন্ন জিনিস দ্বারা পরীক্ষা নিতে পারেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ মহান রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে পরীক্ষা নিব, বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতে পালাইয়া পরীক্ষা নিব। কাউকে আল্লাহ তাআলা পরীক্ষা নিবেন সন্তান দ্বারা, কাউকে আল্লাহ তাআলা সন্তান দিয়া পরীক্ষা নিবেন, কাউকে সন্তান না দিয়া পরীক্ষা নিবেন, কাউকে আল্লাহ তাআলা ধন দিয়া পরীক্ষা নিবেন, কাউকে আল্লাহ তাআলা গরিব বানাইয়া পরীক্ষা নিবেন, কাউকে আল্লাহ তাআলা জানের উপর বয় দিয়া জানের উপর পরীক্ষা নিবেন, কারো আল্লাহ তাআলা মালের উপর পরীক্ষা নিবেন, কাউকে আল্লাহ ক্ষুধার্ত রাখিয়া পরীক্ষা নিবেন, কাউকে আল্লাহ তাআলা পেট ভরাইয়া খাওয়াইয়াও পরীক্ষা নিবেন। পরীক্ষার সিস্টেম বিভিন্ন রকম হতে পারে। এই পরীক্ষার মধ্যে যেই সমস্ত বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করতে পারবে, যেই সমস্ত বান্দা বান্দিরা এই পরীক্ষার মধ্যে পাশ করতে পারবে, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন। এ মহান রব্বে কারীম বলেন, ওই সমস্ত বান্দা বান্দিদের জন্য সুসংবাদ, যেই সমস্ত বান্দা বান্দিরা পরীক্ষার মধ্যে পড়ার পরেও তারা সবর করবে, ধৈর্য ধারণ করবে মহান আল্লাহ তাআলার উপরে, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। কি সুসংবাদ? তাদের জন্য সুসংবাদ হলো আল্লাহ তাআলার তৈরি জান্নাত। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরীক্ষা নেবেন, ঈমানের উপর পরীক্ষা নেবেন। ঈমানি পাওয়ার আপনার যত বেশি হবে পরীক্ষার মাত্রাটাও তত বেশি হবে। এজন্য ঈমানদার হতে হবে। ঈমানদার না হওয়া ছাড়া, ঈমানদার না হতে পারলে, ঈমান ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নয়। যেটা আমি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছিলাম, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যেও বলেন, ইন্নাল্লাযীনা আমানু
وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا মহান আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইবো দুইটা শর্তের বিনিময়ে এক নাম্বার শর্ত হলো তোমাদেরকে ঈমানদার হতে হবে আর দুই নাম্বার শর্ত হলো তোমাদেরকে নেক আমল করতে হবে এই দুইটা শর্ত যেই সমস্ত মানুষ যেই সমস্ত বান্দা বান্দীরা পালন করতে পারবে মহান আল্লাহ তাআলা বলেন তাদের জন্যই আমি আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছি তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবো বলুন তো আমরা সবাই আল্লাহ তাআলার তৈরি জান্নাতের মেহমান হতে চাই কি চাই না চাননি আপনারা তাহলে দুই শর্ত মানতে রাজি আছেন এক নাম্বার শর্তের নাম কি ঈমান কি ঈমান এক নাম্বার শর্তের নাম হলো ঈমান আনতে হবে আর দুই নাম্বার শর্ত হলো ঈমান আনয়ের পরেই আল্লাহ তাআলা বলছেন যে ঈমান আনয়ের সঙ্গে সঙ্গে কি করতে হবে নেক আমল করতে হবে কি করতে হবে নেক আমল করতে হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আলোচনাটা করলাম আল্লাহ তাআলা সেই আলোচনার উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু